দিয়ে শ্রীদামকে বলছে, শ্রীদাম দাদা রে, ও শ্রীদাম দাদা, ও সুবল দাদা, ও বলরাম দাদা, যত দোষ আছে আমাকে দে, কিন্তু দাদা রে, তোরা আমার মায়ের নামে কোনো দোষ দিস না। ও দাদা, তোরা আমার মায়ের শাসন দেখেছিস, কিন্তু তোরা তো আমার মায়ের ভালোবাসাটা দেখিস নাই। সুবল বলছে, কানাই রে, এই কানাই, কানাই একটু ভালো করে বল না, আমরা তো জানি না তোর মা তোকে কত ভালোবাসে। কানাই বলছে, তাহলে শুনতে চাস, ভালো করে শোন। এই যে বাবা, ভগবান মাতৃভক্তির দৃষ্টান্ত দিয়ে গেল জগতে। শুনতে চাস আমার মা আমায় কত ভালোবাসে? শ্রীদাম রে, গতকাল মা আমায় আঙ্গিনায় রেখে সকালবেলা যমুনাতে স্নান করতে গিয়েছিল। যখন দেখলাম মা নাই, আমি দৌড়ে গেলাম ঘরের মধ্যে, গিয়ে দেখি, কথা বলবেন না, গিয়ে দেখি মা আমার ওই শিকার উপরে উঁচু করে লবণী ভাণ্ডটা বেঁধে রেখেছে। আমি তো ছোট মানুষ, ধরতে পারলাম না, তাই পিঁড়ির উপরে পিঁড়ি দিলাম, তার উপর উদুখোল দিলাম রে। উদুখোল দিয়ে তবু পাচ্ছিলাম না, আরো 4 আঙ্গুল বাকি ছিল। কক্ষে ছিল মোহন মুরলী, ওই মোহন মুরলীটা দিয়ে ওই লবণী ভাণ্ডতে আঘাত করলাম। লবণী ভাণ্ড ভেঙ্গে ননি পড়তে লাগলো। নিচে মুখ পাতে হাত পেতে লবণী খাচ্ছিলাম, আর সর্বাঙ্গে ননি মেখেছিল রে। আমার যখন উদর পূরণ হলো, মায়ের হাতের মাখানো ননির এত স্বাদ, ওই উদুখোলের ওপর নৃত্য করতে লাগলাম। নৃত্য করতে করতে পা পিছলে পড়ে গিয়েছি। যখন পড়ে গিয়েছি, আমার বাম পায়ে আঘাত লাগলো। আমি মা বলে কেঁদে উঠলাম। ওইদিকে আমার মা যমুনায় কেবল একটা ডুব দিয়েছে জলে। আমি যখন কেঁদে উঠেছি, আমার মায়ের অন্তরটাও তখন কেঁদে উঠল। নিশ্চয় আমার গোপালের কিছু হয়েছে বাড়িতে, মায়ের আর স্নান ভালো লাগে না রে। এই দাদা শোন, মা ভিজা বস্ত্র অঙ্গে নিয়ে গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে এলো। মায়ের ডাক শুনে আমি ঘরের এক কোণার মধ্যে লুকিয়ে পড়লাম রে। ওরে দাদা, ঘরের কোণার মধ্যে যখন লুকিয়ে পড়লাম, কেন লুকালাম জানিস? গতকাল ননি চুরি করে খেয়েছিলাম বলে মা আমায় বেঁধে মেরেছিল। মা যাতে আমায় দেখতে না পায়, তাই ঘরের কোণায় লুকিয়েছিলাম। মা এসে যখন আঙ্গিনায় দেখতে না পেল রে, এদিকে ওদিকে খুঁজতেছে আর নয়ন জলে কাঁদিছে। গোপাল, কোথায় গেলি বাপ?
ঘরের মধ্যে গিয়ে দেখে ননি ভাণ্ড ভাঙ্গা, পায়ের ছাপ আছে কিন্তু গোপাল নাই রে। ও শ্রীরাম দাদা, মা কাঁদিছে আর বলছে গোপাল রে, ও গোপাল তুই সারা তোর এই অভাগিনী মায়ের মা বলে ডাকবার আর কে আছে? আমি লুকিয়ে থাকলাম, মা কাঁদিছিল। যখন আমায় খুঁজে না পেল, ওই তুলসী তলায় একটা নারায়ণ শিলা ছিল রে। নারায়ণ শিলা বোঝেন না? পাথর। মা গিয়ে ওই পাথরে করাঘাত করতে লাগলো। আরে গোপাল গোপাল বলে কাঁদিছে আর নয়ন জলে ভাসছে। বাবা গো, শুনে যান বাবা, এই জগতে সকল বাঁধন ছিন্ন করা যায় বাবা, কিন্তু সন্তানের সাথে মায়ের যে মায়ার বাঁধন, এই বাঁধনে কোনোদিন ছিন্ন করা যায় না বাবা। মা যে কেমন ধন, এটা মা বেঁচে থাকতে সন্তান কোনোদিন বুঝতে পারে না। সন্তান বুঝতে পারে সেই দিন মায়ের অভাব, যেদিন সন্তানের মা বলার মতো আর কেউ থাকে না। ধন হারালে ধনে পাওয়া যায়, ভাই হারালে ভাই পাওয়া যায়, বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায়, কিন্তু গর্ভধারিণী মাকে যদি কোনো সন্তান জনমের মতো হারিয়ে ফেলে, কানাই কেঁদে কেঁদে বলছে শ্রীদাম রে, ও শ্রীদাম বল বল ভাই মা হারালে মা, মা হারালে মা কোথায়? জগতে আর কোথায় পাবো রে? শ্রীরাম রে, এই জগতে মা হারালে, জগতে মা হারালে, মা হারালে মা, বল বল মায়ার কথা, আমি কোথায় পাবো? জগতে মায়ের মতো আপন, আপনার কে হই, কে হই নাই রে। জগতে মায়ের মতো রান্ধ, আর কে আর কে হই না রে। জগতে মায়ের ব্যথা বোঝে তারা, যাদের মা বলার আর কেহ নাই রে। জগতে তারাই বোঝে মা হারানোর ব্যথা, ব্যথা কেমন রে। যারা জনমের মতো মা হারিয়েছে,
মায়ের ব্যথা, মায়ের ব্যথা কেবল তারাই বোঝে। বাবা গো, মানাই গৃহে যার সংসার অরণ্য তার, কি হবে বিষয় বৈভবে রে। দেখিলে মায়ের মুখ সন্তানের দূরে যায় সকল দুঃখ, সেই মা বলা সুখ পাখিটাকে যারা জনমের মতো হারিয়েছে, জগতে যাদের যাদের আর মা বলে ডাকবার কেউ নাই, তারাই বোঝে মা হারানোর ব্যথা কেমন রে। বাবা, জগতে সবার ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের আগে ধারে দুধের ঋণ সন্তান যদি তার গায়ের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানিয়ে দেয়, তবু মায়ের এক ধারে দুধের ঋণ সন্তান কোনোদিন জীবনে শোধ করতে পারবে না। তাই আমি যখন কাঁদিছিলাম, মা যখন কাঁদিছিল রে, মায়ের ক্রন্দন আমি আর সইতে পারলাম না। ঘরের কোণা থেকে বেরিয়ে এসে ওই নারায়ণ শিলার উপর যখন হাতটা রাখলাম, মা যখন আবার বাড়ি দিল, আমার হাতে আঘাত লাগলো, আমি মা বলে কেঁদে উঠলাম। মা তখন আমায় দেখতে পেয়ে কোলে তুলে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, ও কানাই, তুই যদি আমায় ছেড়ে চলে যাস, বলার আমায় এই মা বলিয়া আর কে কানা আমায় মা বলিয়া বলে বলে মাবো আমায় আর কে ডাকি, আমায় আর কে ডাকি, ওরে তুই যে আমার সাত রাজার ধন, তুই বিহনে বলে বলে মাবো আমায় আর কে ডাকি, ভাই রে তুই যে আমার, ও কানাই তুই যে আমার সাথে রাজারি ধন, আমায় মাবো লিয়া কে ডাকিবে। তুই যে আমার সাত রাজার ধন, বলিয়া কে ডাকিবে, তুই যে আমার সাত রাজার ধন। শ্রীদাম কাঁদে, সুবল কাঁদে, কানাই শুধু মায়ের কোল থেকে মৃদু মৃদু হাসে, কানাইও কথা বলে না।
মা এখানে বসো বসো, এদিকে আসো মা, দুইজন আসো, এদিকে বসো। দুইজনে ছোট, দুইজনে মাও কথা বলে না, কানাইও কথা বলে না। ও বুঝেছি রে কানাই, ও কত মেরেছি ধরেছি, কাঁধেতে চড়েছি, কুবল বলেছি মোরা। কত মেরেছি ধরেছি, কাঁধেতে চড়েছি, কুবালা বলেছি মোরা। কত ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, বসি সুরের হারা হারা রে, গোপসী গোপসি সুর ধারা। ওরে রে হারে রে বলিয়া ডাকে রে, গোপসি সুর ধারা, আর গোপসি সুর ধারা। এত আপত্তি এত মিনতি করছে বাবা, তবু কানাই কথা বলছে না। এবার সুবল কাঁদতে লাগলো, শ্রীরাম কাঁদতে লাগলো, বলরাম কাঁদতে লাগলো, অন্তরের আকুতি জানাচ্ছে, ও কানাই বুঝেছি। বলরাম কেঁদে কেঁদে বলছে, কানাই রে বুঝেছি। ছোট এই ভাইয়া, গতকাল আজ কেন মায়ের কোলে অভিমান করে বসে আছিস? বুঝতে পেরেছি রে কানাই। এই কানাইয়া, তোর অভিমানটা আর কারো উপর নয়, তোর অভিমানটা আমার উপরে। ও কানাইয়া, কানাইয়া রে, ও ভাইয়া, গতকাল না হয় গোষ্ঠে গিয়ে ভুল করে তোকে একটু সিঙ্গার বাড়ি দিয়েছিলাম। কথাটা খুব মূল্যবান, একটু কর্ণপাত করেন মা। এই জন্য আজ আমার উপরে অভিমান করে মায়ের কোলে বসে আছিস। কি ঘটেছিল গতকাল? ওই রাখালরা মাঠে ধেনুবর্ষ ছেড়ে দিয়ে ভূমিতে চার কোনো একটা দাগ দিয়ে একটা খেলা খেলে না বাবা? বলরাম একা একা খেলছিল ওই খেলা। একটা চঞ্চল ধবুলি বারবার এসে মাথা দিয়ে নাড়া দেয়, দূরে চলে যায়, আবার খেলা শুরু করে, আবার সিংহা দিয়ে আবার আসে, আবার বাড়ি দেয়, আবার চলে যায়। এই বারবার এরকম করতেছিল। কানাই ছোট মানুষ তো, দূর থেকে দেখলো বলরাম দাদা ওই চঞ্চল ধবুলিটার সাথে এমন করছে কেন। এক পা দুপা করে ধীরে 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 বলরামের পিছনে এসে দাঁড়ালো। বলরাম খেলা শুরু করেছিল, কানাইয়ের পায়ের শব্দ পেয়ে মনে করলো ওই চঞ্চল ধবুলিটা হয়তো এবার পিছনে এসেছে আমার, পিছন থেকে যদি আঘাত করে। তাই কাঁধে থেকে সিংহাটা নিয়ে যখন বাড়ি দিল, কানাইয়ের বাম পায়ে লাগা মাত্র মা বলে কেঁদে উঠলো। পিছন ফিরে দেখে চঞ্চল ধবুলি নয়, কানাই। ও ভাই, আমার ভুল হয়েছে ভাই, ভাই রে ভুল হয়েছে, কাঁদিস না, আমি ভুল করে তোকে মেরেছি। ও কানাই রে, সেই কথাটা বলছে, সেই কথাটাই বলেছে। ও কানাই, ভুল করে তোকে না হয় একটু
একটু না হয় সিঙ্গার বাড়ি দিয়েছিলাম রে কানাই রে। এই ভাইয়া তোর কি মনে পড়ে না ত্রেতা যুগের কথা? তুই ছিলি রামচন্দ্র আর আমি ছিলাম তোর ছোট ভাই লক্ষণ। কানাই রে তোকে ভালোবাসি বলে তোর কারণে 14 বছর বনে গিয়েছিলাম। তোকে ভালোবাসি বলে তোর কারণে 14 বছর বনে গিয়ে অনাহারে ছিলাম। তোকে ভালোবাসি বলে কানাই রে 14টা বৎসর নারী বদন দর্শন করি নাই রে। আহা, গীতকর্তা বৈষ্ণব কবি কেঁদে কেঁদে বলছে বলরাম, ও বলরাম, 14 বৎসর কি কোনো মানুষ অনাহারে থাকতে পারে? বলরাম বলছে আমি ছিলাম বন থেকে ফল সংগ্রহ করে নিয়ে এসে সীতার হাতে দিতাম। সীতা সেবার ব্যবস্থা করত আর আমি দ্বারের দাঁড়ি হয়েছিলাম। কানাই রে ও ভাইয়া, তুই সেবা করে যেটুকু অবশিষ্ট থাকতো সমান 2 ভাগ করে 1 ভাগ সীতাকে দিতিস আর 1 ভাগ হাতে করে নিয়ে এসে আমার হাতে দিয়েছিলি আর বলেছিলি ধরো ভাই লক্ষণ। কানাই রে তুই না বললে কি আমি ভোজন করতে পারি বল? আমি ওই 14টা বৎসরের একটা দিনও আহার করি নাই রে। গীতকর্তা বৈষ্ণব কই বললো, ও বলরাম, তাহলে তুমি ওই 14 বৎসর কি খেয়ে বেঁচেছিলে? কানাই রে তোর ওই রাম নামের সুধা পা আমি করেছিলাম। কানাই রে তোর রাম নামের তোর ওই রাম নামে সুধা পান করে আমি করেছিলাম। আমি 14 বৎসর বনে অনাহারে ছিলাম রে। কানাইয়া তোর ওই রাম নামের সুধা পান করেছিলাম। কানাই রে আমরা তোর রাম নামে সুধা নিতাই গৌর হরিবল হরিবল সুধা পান করে আমি করেছিলাম গীতকর্তা বৈষ্ণব কই বলল, বলরাম, 14 বছর যদি রাম নামের সুধা পানে করেইছিলে, তুমি যে বললে 14 বছর নারী বদন দর্শন করো নাই, সীতা তো নারী ছিল,
সে তো তোমাদের সঙ্গে 14 বৎসর বনে বসেছিল। বলরাম কেঁদে কেঁদে বলল, ও গীতকর্তা বৈষ্ণব কবি, যেদিন থেকে ওই 14 বৎসর বনে গিয়েছিলাম, হ্যাঁ বুঝি না বাবা, বোঝা যাচ্ছে না। বলে দেব, হ্যাঁ বলে দেব। ও বলরাম, যেদিন থেকে ওই বনে গিয়েছি, ওই 14টা বৎসরের একটা দিনও সীতা সঙ্গে ছিল বটে, কিন্তু আমি সীতার কোনোদিনও মুখ তুলে বদন পানে তাকাই নাই। মাতৃজ্ঞানে তার চরণ পদে লক্ষ্য রেখেছিলাম। হরি বল, হরি বল। গীতকর্তা বৈষ্ণব কবি নয়ন জলে কাঁদিছে, সুবলে কাঁদিছে, রাখাল রা কাঁদিছে। এবার কানাই মায়ের কোল থেকে কেঁদে কেঁদে বলছে, শ্রীদা ওরে কি করিব, ওরে শ্রীদাম, হরি বল, হরি বল। ও ভাই করব আমি কি রে, আর কি করিব, সীতা ননি খাওয়াবো, ওরে করব, ও ভাই করব আমি কি কি রে, এই দেখ চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। ও চুরা ধরা ধরা পড়ে বসে রয়েছে রে। মা ধরার কোলে আমি ধরা পড়েছি। ও আমি মা ধরার কোলে ধরা পড়েছি। ওরে এ জন্মে নয়, পূর্ব জন্মে মা ধরার কোলে ধরা পড়েছি। ও জনমে নয়, হরি বল, হরি বল। পূর্ব জনম কালে আমি ধরা পড়ে ধরা বসে আছি। চূড়া বাঁধি ধরা ওরে বসে রয়েছি। আরে চূড়াবাদী ধরা পরে বসে রয়েছি। এই দেখ, মায়ে না বলিয়া যদি আমি যাই ভাই গোঠে, আর মায়ের না বলে যদি আমি যাই গোঠে, মরিবে আমার মা, পড়িব সংকটে। আর মরিবে আমার মা, মরিব সংকটে। আমি মায়ের একা গোপাল, আমি মায়ের একা গোপাল, 84 বৃন্দাবনে আমি মায়ের একা গোপাল। 84 কোষ বৃন্দাবনে আমি মায়ের একা গোপাল। মরিবে আমার মা, পড়িব সংকটে। মরিবে আমার মা, মরিব সংকটে। শ্রীরাম বলছে, এই কানাই, একটুতেই তোর মায়ের এত প্রশংসা করিস কেন রে?
তোর মা তোকে কত ভালোবাসে আমরা চিনি তোর মাকে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। আর জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। স্বল্প লবণী তরে বেঁধেছিল গাছে, স্বল্প লবণীর তরে বেঁধেছিল গাছে। গাছে বাঁধা মা কার বায়াছে, গাছে বাঁধা মা কার বায়াছে। আমাদেরও তো মায় আছে, গাছে বাঁধা মা কার বায়াছে। আমাদেরও মায়া আছে ভাই, গাছে বাঁধা মা কার বায়াছে। মরিবে আমার মা, মরিবে সংকটে, মরিবে আমার